দেখুন, আমরা তো বাংলাদেশের সংবিধানের বিধান মোতাবেক নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পর বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ইতিপূর্বে দুইজন মহান ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে সুপরিচিত, স্বাধীনতার মহান ঘোষক, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 31শে ডিসেম্বর 2025 তারিখে লক্ষ লক্ষ জনতা তার জানাজায় উপস্থিতি প্রমাণ করেন তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটুকু প্রিয় ছিলেন, শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনিও বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র সুরক্ষা করার জন্যে আপসহীন সংগ্রাম করেছেন। তিনি আপসহীন নেত্রী বলে পরিচিত। তিনি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের এই পর্যায়ে আমাদের মাঝে নেই, কিন্তু নতুন দায়িত্ব নেওয়ার পরে অ্যাটর্নি জেনারেল অফিস হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই দুজন নেতৃত্ব বাংলাদেশে তাদের নিষ্ঠা, সততা, দেশপ্রেমের যে চরম প্রমাণ রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমার এই অফিসের প্রাথমিক কার্যক্রম শুরু করা উচিত। আমি সেই বিবেচনা করেই তাদের আজকের এই কবর জিয়ারত করেছি, দোয়া করেছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে কামনা করেছি যে তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে নতুন বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আছেন তাদেরই সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এবং তার প্রয়াত ভাই জনাব আরাফাত রহমান কোকো, তার জন্য আমরা দোয়া করেছি। জনাব আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ করে দোয়ার পরে জনাব তারেক রহমান যেন আগামী দিনের বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে পারেন, যে নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনের মণিকুঠায় স্থান করে নিয়েছেন, একইভাবে তিনি যেন সফল হতে পারেন, সেক্ষেত্রেও আমরা তার জন্য দোয়া করেছি। দ্বিতীয়ত, আইন কর্মকর্তা হিসেবে, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে এই সমস্ত ভালো কাজে আমরা যেন সহযোগিতা করতে পারি, আমরা যেন আমাদের দায়িত্বটা অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সে ব্যাপারেও আমরা আল্লাহর রহমত কামনা করেছি। আপনি যে কথা বললেন সেটা হচ্ছে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে, তখন আপনি যে কথা বললেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকারটি সুনিশ্চিত হয়। এবং আমরা তো মনে করি আমাদের বাংলাদেশের বিগত এই নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের পূর্ববর্তী 3টো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বাংলাদেশের সুশাসন সুনিশ্চিত হবে, এবং যখন সুশাসন সুনিশ্চিত হবে সর্বক্ষেত্রে, তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকারটা সুরক্ষিত হবে। দেখুন, আমরা বাংলাদেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, সেটা স্বতন্ত্রভাবে কাজ করবে, তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সংসদ এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে, তখন গণতন্ত্র পরিশীলিত হবে, গণতন্ত্র সুসংগত হবে। আমি মনে করি এ যাবৎকালে বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায়, এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনও লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে, আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। না, আমি এটা অন্তর হিসেবে মনে করি না। এই কারণে দেখুন, আমাদের সংবিধানের বিধান মতে অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ যখন সংসদ না থাকে, সে সময় রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন, সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সে অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি, পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে। এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না।